নমস্কার, আমি সুভদ্র। আগের ভিডিওতে তো বলেছিলাম যে ভারতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে একটা লড়াই চলছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই। সে লড়াই সেনা বুঝে নেবে, সরকার বুঝে নেবে, আমরা আম আদমি কোনটা বুঝে নিচ্ছি যে ভারতবর্ষের ভেতরে যে এত সন্ত্রাসবাদী, এত পাকিস্তানি ভারতীয়, এদেরটা কে বুঝবে। তা যথারীতি নতুন করে আর বলবার বা প্রমাণ দেওয়ার কিছু নেই। সাম্প্রতিক কালকে দেখলাম কলকাতার বুকে ঘাটে যাওয়ার সময় হয়েছে এমন কমরেড থেকে শুরু করে কচি কমরেড প্রত্যেকেই মিছিল নিয়ে বেরিয়ে গেলেন। যুদ্ধ নয়, শান্তি চাই, আলোচনার টেবিলে তাদের বসতে হবে। পাকিস্তানের কেন বাচ্চা শিশুদের জল না খাইয়ে রাখা হয়েছে, নানান ঝামেলা, মানে একদম পুরোটাই যেটাকে বলা হয় পাকিস্তান, পাকিস্তান আর পাকিস্তান। তা বলি, গান্ডুর বাচ্চারা এখানে কি করতে বসে আছো? এতই যদি পাকিস্তান প্রীতি, সেখানে যে একবার তাদের হয়ে কথা বলো। 26টা প্রাণ গেছে, সারা ভারতবর্ষ জুড়ে অসংখ্য এরকম হিন্দুদের ওপর নির্যাতন হয়েছে। কোথায় ছিলে বাবু তোমরা? তোমরা কোথায় ছিলে? সাম্প্রদায়িক সম্প্রীতি মারাচ্ছ। তো এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা আবারও বলছি, চলো না শুরু করি মেটিয়াবুরুজ থেকে, রাজাবাজার থেকে, গার্ডেন রিচ থেকে, চলুন শুরু করি হাড়োয়া থেকে। দম হবে? কেটে না হাতে ধরিয়ে দেবে। কলকাতার রাজপথে সাম্প্রদায়িক সম্প্রীতি মারাচ্ছ পাকিস্তানের পক্ষে। কমরেডরা নেমে গেছেন, হাজারো সব এই যা দেখাচ্ছে সমস্ত মিডিয়া, আমাদের ভারতবর্ষের যে মিডিয়া সেগুলো তো গদি মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়াগুলোও কিন্তু এখন গদি মিডিয়া হয়ে গেছে। এই যে সেনাপ্রধান, সচিব, উইং কমান্ডার, যারাই এসছেন সাংবাদিক সম্মেলন করে তাদের বিবৃতি দিয়েছেন, পুরোটা সাজানো ছিল, পুরো একটা সাজানো ঘটনা। মানে পাকিস্তানের মুনিমকে বলা হয়েছে, দেখো তোমরা আসো, আমাদের পেহেলগাঁওতে আসো, এসে ওখানে কিছু লোকজন আছে তাদেরকে একটু মেরে দিয়ে যাও। তার কারণ হচ্ছে আমাদের সামনে ভোট আছে, তো তোমরা ওখানে কিছু মেরে দিয়ে যাও, তারপরে আমরা আবার তোমাদেরকে মারবো, তোমরা আবার একটু সহ্য করে নিও। পুরোটাই যেন একটা গট-আপ, মানে তারাও চাইছে, নাহলে তো হয়ে যাবে, মানে আসো আমরা। তাহলে পাকিস্তান চাইছে যে ভারতবর্ষের বিজেপি আবার সরকারে থাকুক। ঠিক আছে, মোদী সরকারকে তাহলে ঠিক করার জন্যে, আবার স্থায়িত্ব আনার জন্যে আমরা একটা লড়াই খেললাম। তারপর ট্রাম্পকে বললাম, আপনি আসুন, আপনি না আসলে থামানো যাচ্ছে না, তা আসুন আপনি এসে একটু থামিয়ে দিয়ে যান, হট করে তো আমরা থেমে যেতে পারি না, তা আপনি একটু বলুন, তো আমরা থেমে যাব, আমার আগামী নির্বাচনটা হয়ে গেল। পাকিস্তানের কোনো ক্ষতি হয়নি, কারোর কিচ্ছু হয়নি, কোনো গোলা বারুদ নষ্ট হয়নি। পাকিস্তান যেমন পাকিস্তান তেমনই আছে। আর এই সমস্ত যত ফটো টোটো যা দেখছেন সব ফেক। বাজারে নেমে গেছে, গান্ডুর বাচ্চারা বাজারে নেমে গেছে, ভারতবর্ষ কিছু করতে পারেনি। একটা ছোট মানসিকতা ভারতবর্ষ বিশ্বের ইতিহাসে সেরকম ভ্যালু নেই। যতদিন আমরা আছি অন্তত ভারতবর্ষের মাটিতে পাকিস্তানবাদী ভারতীয় হিসাবে ভারতবর্ষে বসবাস করছি, পশ্চিমবঙ্গে বসবাস করছি, ততদিন ভারতবর্ষ এমন থাকবে। তা বলছিলাম তো সেইটাই, এখন থেকে আপনারা এই ভারত পাকিস্তান বিষয়টা শুধু নয়, ভারতবর্ষের আন্তর্জাতিক স্তরের যে কোনো বিষয়ে যদি সঠিক তথ্য পেতে যান, তাহলে পরে একমাত্র নির্ভরযোগ্য নির্ভীক সংবাদপত্র গণশত্রু পড়ুন। তাহলেই ভারতবর্ষের আসল ইতিহাসটা জানতে পারবেন। এদের সাথে তর্কে একদমই যাবেন না। প্রচণ্ড বিজ্ঞ, এরা যেটা বলছেন সেটাই চরম সত্য, এটা ঘটনা। এরা যেটা বলছে, এর বাইরে যারা যা বলছে সব সাজানো ঘটনা, গোটা কেস চলছে। পাকিস্তান বুঝতে পারছে তার
কেমন মারা গেছে, এরা বুঝতে পারছে না। আসলে পাকিস্তানের যতটা না ফাটছে তার থেকে এদের বেশি ফাটছে। ফাটা তো চৌচিড় হয়ে গেছে, তো প্লাস্টারও হবে না। যেভাবে ফাটছে তাতে প্লাস্টারও হবে না। সার্জারি করে সেখানে কোনোভাবে কোনো মেরামতের জায়গা নেই। তো এমন একটা অবস্থায় তারা লাফ দিয়ে এসে বলছে কিসের ভারতবর্ষ, অধিকার পাস কোথার থেকে রে তোরা, কিসের ভারতবর্ষ মানে, কোন ভারতবর্ষ মানে? ভারতবর্ষ আর কথা কি, ভারতবর্ষ যখন ভাগ হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, তখন এ ভারতবর্ষটা সবার, বাপের সম্পত্তি পেয়ে গেছো। হ্যাঁ, আমরা সেকুলার, ভারতবর্ষ সেকুলার, আমরা গাঙের জলে ভেসে এসেছি সব। দেখা হলে জুতো দিয়ে পেটা শুরু করুন। যেখানে যেখানে এই ভামেদের পাবেন সেখানে সেখানেই এই ভামেদের কেলান। একটা দেখেছেন ভাম একটা জন্তু আছে জানেন তো, অনেকে চিনবেন ভাম। যেখান দিয়ে যায় সেখানটা দুর্গন্ধ ছড়াতে ছড়াতে যায়, যেখান দিয়ে যায় সেখানটায় দুর্গন্ধ ছড়াতে ছড়াতে যায়। দুর্গন্ধ বেশি দূর ছড়ানোর দরকার নেই। সামাজিক ক্যান্সার, সামাজিক ক্যান্সার বিদেশ ফিদেশ দেখা যাবে, পরে দেখা যাবে চীন কী করলো, পাকিস্তান কী করলো, বাংলাদেশ কী করলো। আগে তাদের এজেন্টদের আগে এখান থেকে নির্মূল করতে হবে। অ্যাপেন্ডিক্স, এটা হচ্ছে আর এক টাইপের অ্যাপেন্ডিক্স, কেটে বাদ দিন শরীর থেকে, টোটালি বাদ দিন। এমনিতে বাদ দিয়েছেন, অস্বীকার করছি না, আপনারা বাদ দিয়েছেন, কোনো জায়গায় তাদের কোনো স্থান নেই। এই ভামেরাই কোনো দিন ভারতবর্ষের ভালো চায়নি। চীনের যুদ্ধে চীন ভারতকে আক্রমণ করেছিল, চীন ভারতকে আক্রমণ করেছিল। এই 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 ভাম শুয়োর বাচ্চারা বলে বেরিয়েছে, এই ভামেরা পার্লামেন্ট শুয়োরের খোয়ার। ভারতবর্ষ এরা বলছে কি কারোর কাছ থেকে আমাদের দেশাত্মবোধ শিখতে হবে না, দেশাত্মবোধ তোমাদের কাছ থেকে শিখতে হবে। হ্যাঁ, পার্লামেন্ট শুয়োরের খোয়ার, তোজোর কুত্তা নেতাজি, তোমাদের কাছ থেকে দেশপ্রেম শিখতে হবে। ভারতবর্ষের কোনো মনীষী এদের কোনো জায়গা নেই। ভারতবর্ষের প্রত্যেকটা মনীষী এদের কাছে শিয়াল কুকুরের মতন, যাকে যা না তাই বলেছেন। একটা বিদেশি আমদানিকৃত মাল, এদেরকে যেখানে পাবেন সেখানে খেলান, সামাজিকভাবে হোক মানসিকভাবে হোক। এদের বাঁচার অধিকারটাও নেই। একটা পাগল বোঝেন তো, পাগল, পাগলও নিজেদের ভালোটা বোঝে, এরা সেটাও না, এরা পাগলের গোত্রের মধ্যেও পড়ে না। এদেরই কথা ছিল, মুঁহ মে বিড়ি কান মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। আগে পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। কচি কমরেডরা জানেন কি না আমার ঠিক জানা নেই, তাই বুড়ো ভামগুলো কিন্তু জানেন, এদের বুড়ো ভামগুলো জানেন। একটু পুরনো মানুষ যারা আছে তাদের কাছে অত একটু মনে করিয়ে দিলাম আর কি কথাটা। এদের চিন্তাধারাগুলো আবার জাগান দিয়ে ওঠার চেষ্টা করছে। নেই তো কিছু, কিছুতে একটা করে থাকতে হবে, খড় কুটো যেমনভাবে পারি তেমনভাবে আঁকড়ে ধরতে হবে। আজকে ইন্দিরা প্রেমে মগ্ন এই সেই ভামেরা, টাটা বিড়লার কোলে ইন্দিরাজি দোলে। তারপরে কত টাটা প্রেম দেখলাম, এখন আদানি আম্বানির কোলে নরেন্দ্র মোদী দোলে। বড় বদমাস এই সেই ভামেরা, যারা স্টিফেন হাউস বিক্রি হয়ে গেছে বলে প্রচার করে দিয়েছিল গোটা ভারতবর্ষ জুড়ে। পশ্চিমবঙ্গের এক মুখ্যমন্ত্রী, এই সেই ভামেরা যারা অতুল্য ঘোষকে কানা অতুল্য বলে ডাকতেন, উচ্চশিক্ষিত বাম। এই সেই ভামেরা কুৎসা অপপ্রচার বলতে যা যা আছে এদের কাছে সব অস্ত্র আছে, নেই খালি সুষ্ঠু সামাজিক ব্যবস্থার অস্ত্রটা। এটা চায়ও না সেটা। সমাজ যত অধঃপতনে যাবে আমাদের তত ইজ্জত বাড়বে, এটাই হচ্ছে এদের মূল লক্ষ্য।
এই ভামেরা আজকে নতুন করে জায়গা পাবার চেষ্টা করছে। এই ভামেরাই ইন্দিরার ডাইনির হাত, ইন্দিরা গান্ধীর হাত, ডাইনি হাত, রক্তমাখা হাত দেয়ালে দেয়ালে এঁকেছিল। হয়তো কিছু দেয়াল এখনও খুঁজলে পাওয়া যাবে, বহু পুরনো দেয়াল যদি একটু ঘষে তুলে দেওয়া যায়। এই বামেরা যুদ্ধ নয় শান্তি চাই, এবার এদিকে লড়াই 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 চাই। তা কিসের লড়াই বাবা? ওখানে শান্তির আলোচনা করো না, ওখানে শান্তির আলোচনা করো, তখন শান্তির আলোচনা নেই, লড়াই 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 চাই। এই ভামেরা তা লড়াই 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 যদি চাই তাহলে আমরা যুদ্ধও চাই। যে যে ভাষা বোঝে, কত সুন্দর কথা, সত্যি এদের ইন্টেলেকচুয়াল ব্রেন, আমরা এদের কাছে কিছু না। পাকিস্তানকে যে জিজ্ঞেস করতে হবে আপনার এখানে জঙ্গি ঘাঁটি আছে কি না। যদি জঙ্গি ঘাঁটি থাকে, যদি জঙ্গি ঘাঁটি থাকে তাহলে আপনারাই জঙ্গি ঘাঁটির মানে এগুলোকে উৎখাত করার ব্যবস্থা করুন, জঙ্গি ধ্বংস আপনারাই করুন। এটা দ্বিপাক্ষিক আলোচনা। অর্থাৎ প্রতি রাতে আপনার বাড়িতে এসে আপনার শত্রুতা করবার জন্যে পাশের বাড়ি থেকে ঢিল মারছে যাতে আপনার টিন বা টালিটা ভেঙে যায়। আপনি থানায় যাবেন না, নিজে থেকে কোনো ব্যবস্থা নেবেন না, আপনি ওই পাশের বাড়িতে যান, তার সাথে আলোচনা করুন, আপনাদের বাড়ির থেকে কি আমার বাড়ি থেকেও ঢিল মেরেছিল, আমার টালিটা ভেঙেছিল। যদি মেরে থাকে তাকে না বলবেন আর মারতে না। এটা ব্যবস্থা হলো। আমি চুরি করব, আমি বলবো হ্যাঁ আমি চুরি করে ফেলেছি দাদা, কিছু মনে করবেন না, ঠিক আছে আর করবো না, এবার যা করে ফেলেছি আর করবো না। পরের দিন আবার যাবো আপনার বাড়িতে চুরি করতে, আবার বলবো না দাদা কি ভুল করে ফেলেছি, এইবার আর পাবো না। এত প্রেম কিসের? মাল আমদানি হয় নাকি ওখান থেকে আপনাদেরকে পোষার জন্য? এখানে পাকিস্তান দেশটা তো জাহান নামে গেল জঙ্গি পুষতে পুষতে। এপারের কিছু জঙ্গি হিসাবে আপনাদের পুষতে তাদের যাচ্ছে না তো? মাল তো নিশ্চয়ই আমদানি হচ্ছে ওখান থেকে, আপনাদের তো পুষতে হচ্ছে, নাহলে এত উৎসব আসে কোথা থেকে? যুদ্ধ নয় শান্তি চাই, যুদ্ধ নয় শান্তি চাই করে যাচ্ছেন সারা বাংলা জুড়ে। খুব খুশি হয়েছি কালকে যে ঘটনাটা ঘটেছে মৌলালিতে, টিভিতে দেখলাম মৌলালিতে যে ঘটনাটা ঘটেছে, খুব খুশি হয়েছি। এটা দরকার তীব্র প্রতিবাদ করার। নাটক অনেক রকম হয়েছে, বিভিন্ন মঞ্চ টঞ্চ সাজিয়ে আমরা এই মঞ্চ সেই মঞ্চ ওই মঞ্চ করে লাল একখানা ঝান্ডা নিয়ে নেমে গেলাম, যুদ্ধ নয় শান্তি চাই, ওদের সাথে আলোচনায় চাই। মামদাবাজি, যা বলবো তাই মানতে হবে, দেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে হবে, এটা বলতে পারছি না। কিভাবে দেশটাকে 12টা বাজানো যাবে সে পরিকল্পনার জন্য আমরা আছি, ভারতবর্ষের 2-3টে জঙ্গি জায়গা আছে, জঙ্গি ঘাঁটি, যেখানে জঙ্গি তৈরি করা হয়। এই বামেরাই তো अफजल हम शर्मिंदा है तेरा कातिल अब जिंदा है, কি আফজল প্রেম, এই বামেরাই তো। এরপরেও এদেরকে এদেশে থাকতে দেওয়া হয়েছে, এরাও নাকি ভারতীয়, অর্থাৎ ভারতেই থাকবো, ভারতেই খাবো, ভারতারই 12টা বাজাবো। এদেরকে ভারতীয় ভাবলে একদিন আপনি বিতাড়িত হবেন। সমাজ তো নষ্ট হয়েই গেছে। ভারতবর্ষের যে যে রাজ্য ছিল 3টের মধ্যে ধপকটাই গেছে, একটা টিকটিক করছে, তাও টিকটিক করতো না। সেখানকার পতাকা, সেখানকার পার্টির পতাকা বা সবুজের মধ্যে কাস্তে হাতুড়ি, কী যন্ত্রণা দাদা, যে কী জিনিস, কী দিয়ে তৈরি বলা মুশকিল। ভাবতে থাকুন।